মাথায় তো সিঁদুর দেখছি মা, তার মানে তুমি বিবাহিতা। তা বলছো আরেকজনের সঙ্গে সম্পর্ক আছে, পরকীয়া সম্পর্ক তো ভালো কথা নয় মা। না না, এটা পরকীয়া না, আমি সত্যিকারের তিয়াসের স্ত্রী। আসলে না, এই সত্যিটাই কেউ জানে না। তাহলে সই, ওই সই মুখার্জি সে কে? হ্যালো দাদা, আরে হ্যাঁ, আমি তো বেরিয়েছিলাম কিন্তু তোর কাছে আর পৌঁছতে পারিনি। আরে না না, কথাটা শোন। কি হয়েছে বলতো, আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম তো হঠাৎ দেখি কি রাস্তায় যেতে যেতে দেখছি যে এক ভদ্রমহিলা খুব বিপদে পড়েছেন। হ্যাঁ, না না আমার কিছু হয়নি, কথাটা শোন না। ওই যে জালান বলে লোকটা না, ওই ভদ্রমহিলাকে ভীষণ উত্ত্যক্ত করছিল, আর আমি যথারীতি গিয়ে বাধা দিই। ওনাকে বাধা দিতে গিয়ে ভদ্রমহিলা স্ট্রেস না নিতে পেরে অজ্ঞান হয়ে যায়। হ্যাঁ, না না এখন জ্ঞান এসেছে, এখন বেটার, কিন্তু ওনার শরীরটা ঠিক নেই, বুঝলি তো, যা হয় আর কি। হ্যাঁ হ্যাঁ, এখন তোর কাছে যাব কি করে? ওনাকে ওনাকে নিয়ে এফআইআর করতে তোর কাছে যাব থানায়? আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে তুই ওখানে আছিস তো? আচ্ছা ঠিক আছে, আমি তাহলে ওনাকে নিয়ে আসছি 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 আমি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। কি শুনছেন? কোথায় গেলেন উনি? আশ্চর্য মহিলা তো, না বলে কোথায় চলে গেল? আরে বাস, এই লোকটা এখানে কেন? কোর্টে কি করছে? কেসটা কি? সঙ্গে ওয়াইফই আছে? হ্যাঁ, কি ভাবছেন? হ্যাঁ, আচ্ছা উকিল বাবু, আমাকে একটা খবর এনে দিতে পারবেন? কি? ও যে ও লোকটা আর তার মিসেসটা এখানে কি ধান্দা এসছে? হ্যাঁ মাঝে আর হ্যাঁ, আমি এখনই বলি। ঠিক আছে, আপনি যান, আমি আপনার জন্য এখানে ওয়েট করছি। হ্যালো, আমার আসতে একটু দেরি হবে। হ্যাঁ, না কোর্টে আছে, ওই বালিগঞ্জের প্রমোটিংয়ের কেসটা নিয়ে কোর্টে এসেছে। দেখো, একবার যখন ওই জমিতে আমার চোখটা পড়েছে না, তখন অ্যাট এনি কস্ট আমি ওই জমিটা হাসিল করবোই। হ্যাঁ একদিনে ঠিক আছে। আরে কিছু জানতে পারলে? হ্যাঁ, ওরা একটা পুরনো কেসের ব্যাপারে জানতে। পুরানা কেস? ঠিক আছে, আপনি ওদের চেনেন না? আরে আলবা বহুত আচ্ছি ধরে। আরে কেসটা কি ওটা বলেন না। একটা খুনের মা। খুনের মা? হ্যাঁ, কে খুন হয়েছে? উৎপল রায়চৌধুরী। আরে কোন হ্যাঁ ইয়ার? আপনি যে লোকটার কথা বলছিলেন, হ্যাঁ হ্যাঁ, ও হচ্ছে উজান রায়চৌধুরী, ওর বাবা। উৎপল রায়চৌধুরীর খুনের মা।
বলো। আমায় একটা সত্যি কথা বলবে? কি? সৈক ইতিহাসের বিবাহিতা স্ত্রী। হঠাৎ এই প্রশ্ন করছো কেন? তুমি নিশ্চিত হ্যাঁ। তোমাদের সামনে বিয়েটা হয়েছে? হ্যাঁ, বড় করে রিসেপশন হয়েছে। সমাজের 5 জন গণ্যমান্য ব্যক্তি সেখানে ছিলেন। সকলের সামনে রেজিস্ট্রি করে বিয়ে হয়েছে। তাহলে তাহলে ওই মেয়েটাকে, কোন মিটিং? যে মেয়েটা দাবি তুলেছে যে সে তিয়াসের স্ত্রী, সে কে? কোন মেয়েটি? কার কথা বলছো তুমি বলো? তার নাম রাহি। আচ্ছা, ওই মেয়েটা তার এত দূর নেমেছে। তুমি তাকে চেনো নাকি? মেয়েটা একটা মিথ্যেবাদী, একটা প্রবঞ্চক। না মহুল, আমার সেটা মনে হয়নি। আমি ওর চোখ দেখেছি, সেখানে আকুতি ছিল, সেখানে মমতা ছিল, এক সময় যা আমারও চোখে ছিল। মহুল, আমি খুব ভালো করে বুঝি, জানো তো, যে স্ত্রীর পাশে তার স্বামী না থাকে তার যে কি হয় আমি খুব ভালো করে জানি। আর ও যদি সত্যি তিয়াসের স্ত্রী না হতো তাহলে অত সততার সঙ্গে, অত জোরের সঙ্গে কথাটাও বলতেই পারতো না। চুপ করো। ওই মেয়েটির প্রতি তুমি এত সহানুভূতি দেখিও না। তুমি বোধহয় একটু বেশি সহানুভূতিশীল হয়ে পড়ছো। আমি জানি এই ধরনের মেয়েদেরকে কিভাবে জব্দ করতে হয়। আমার কেন জানি সত্যি বিশ্বাস হয় যে এই রাহি বলে মেয়েটি তিয়াসের স্ত্রী। তাহলে তাহলে ওই সুইকে? আসতে পারি? আপনি আসুন আসুন। আপনি আবার আমার বাড়িতে? কি হলো, দাঁড়িয়ে আছেন কেন? ভেতরে আসুন, বসুন। কি নেবেন বলুন, চা না কফি? তোমার বাড়িতে কিছু খাবার প্রবৃত্তি আমার নেই। বুঝেছি, আপনি আজকেও আমার বাড়িতে ঝগড়া করতে এসেছেন। আমি এখানে ঝগড়া করতে আসি না। আমি এখানে আসি আমার ঘর বাঁচাতে, কারণ তুমি আমার ঘর ভাঙছো। কে? উমা, উমা তিয়াস তুই? হ্যাঁ, থাক থাক বাবা, থাক থাক থাক। তুই এরকম হুট করে চলে এলি যে? তুই তো না বলে আসিস না কখনো। হ্যাঁ, আয় 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 আয়, আয় বসবি, বস। আমি আসতে চাইনি। আসলে আমাকে একজন নিয়ে এসেছে সঙ্গে করে। কে রে? ভেতরে এসো। আপনি কি বলতে চাইছেন স্পষ্ট করে বলুন। তুমি কেন দাবি করছো যে তুমি চ্যাটার্জি বাড়ির বউ? প্রশ্নটা তো আমি ঠিক বুঝলাম না। না বোঝার তো কিচ্ছু নেই। তিয়াস বাবু এতদিন ধরে জানতেন যে আপনি ওনার মাসি। কিন্তু আজ দাদুর কাছ থেকে জানতে পেরেছি যে আমার মায়ের কোনো বোন নেই। আমার মা তার দাদু দিদার একমাত্র মেয়ে। তুই কি আমাকে অবিশ্বাস করছিস? হ্যাঁ, করছি, কারণ আমি তোমাকে অবিশ্বাস করি। তুমি এই সমস্ত রচনা বন্ধ করো। বারবার নির্লজ্জের মতন, হ্যাংলার মতন তুমি বারবার কেন দাবি করছো যে তুমি তিয়াসের স্ত্রী? কে বলেছে? কে বলেছে আপনাকে যে আমি দাবি করছি তিয়াসের স্ত্রী আমি? বলেছি,
বলেছে বলেছে কে বলেছে বলুন? তিয়াসের মা। বলো ভালো মা, বলো তুমি কে? ভালো মা, দাদু কিন্তু বলেছে আমার মা একমাত্র মেয়ে ছিল, তাহলে আরে বলো না তুমি কে? দয়া করে আপনি চুপ করে থাকবেন না, আপনি বলুন আপনি কে? আমি এই প্রশ্নের উত্তর দিতে বাধ্য নই। আপনি এই প্রশ্নের উত্তর দিতে বাধ্য। এতদিন ধরে আমরা সবাই জানতাম যে তিয়াসের মা মৃত, আর আজ হঠাৎ আপনি বলছেন তিয়াসের মায়ের কথা। কি হলো বলুন? না, ও কিছু নেই। আপনি পালিয়ে যাচ্ছেন কেন? কি লুকোতে চাইছেন আপনি? প্লিজ আমাকে সত্যি কথাটা অ্যাটলিস্ট বলুন। চুপ করো, চুপ করো রাহি। যে কথাটা আমার মুখ ফুসকে বেরিয়ে গেছে সেটা আর কাউকে বলো না, কাউকে না, প্লিজ। দোহাই তোমার। যে বোঝাটা আমি এতদিন ধরে একা একা সফলভাবে বয়ে চলে এসেছি, সেই বোঝাটা আর কারো উপর চাপিয়ে দিও না রাহি। তুই আর সহ্য করতে পারবে না, মিলনও পারবে না। আমার সংসারটা ভেঙে টুকরো টুকরো হয়ে যায়, আর ওদের সংসার থেকেও আমি এতদিন যতটুকু পেয়েছি তা হারিয়ে বসবো না। কাউকে বলো না। আমি তো কিছুই বুঝতে পারছি না। না বুঝলে এভাবেই থেকো রাহি। দয়া করো, দয়া করো আমাকে। তিয়াসের মা? তিয়াসের মাকে আমি কোথায় মিট করলাম? আচ্ছা তোমরা এবার এসো, তোমরা এসো এবার। দেখো, তুমি তিয়াসের স্ত্রী, সম্পর্কে আমার পুত্রবধূ। আমি তোমার মাসি শাশুড়ি। তুমি কি আমাকে জেরা করছো? আপনি আমার মাসির শাশুড়ি নন, আপনি তার থেকে অনেক বেশি কিছু। বেশি কিছু নই আমি। ভালো মা, ভালো মা, প্লিজ তুমি সত্যি কথাটা বলবে না, বলবে না? আমি তোমার পায়ে পড়ছি। করছিস তুই, কি করছিস? তুমি সত্যি কথাটা বলো না ভালো মা, বলো না। আমি কেউ নই রে, আমাকে তোরা যা দেখছিস আমি তো তাই। আর এইসব কথা তোরা তোদের মনিমার কাছে জিজ্ঞাসা কর না বাবা। সেই তো একদিন তোকে আমার কাছে এনে দিয়েছিল, সেই গোপাল পুজোর দিন। ঠিক আছে, আমি তাই করব। আমি মণিমাকে জিজ্ঞেস করব। সত্যিটা আপনি বললেন না তো? কিন্তু সত্যি কখনো চাপা থাকে না। দেখো সই, কিছু কিছু সত্যি কিন্তু চাপা রাখতে হয়। হ্যাঁ, তুমি তো বাড়ির বউ হয়েছো, তোমার ভালোর জন্যই আমি বলছি। সংসারে পুরুষদের কাছ থেকে, আত্মীয় স্বজনদের কাছ থেকে কিছু কিছু সত্যি লুকিয়ে রাখতে হয়, তাতে সংসারের ভালোই হয়। আর জেদ করে তুমি এমন কোনো কিছু জানতে চেও না বা জেনেও না যাতে তোমার সংসারের ভিত নড়ে যেতে পারে। যাও, এসো এবার। তুই ফিরে
বলেছে বলেছে কে বলেছে বলুন? তিয়াসের মা। তোমার মাথায় তো সিঁদুর দেখছি মা, তার মানে তুমি বিবাহিতা। তো বলছো আরেকজনের সঙ্গে সম্পর্ক আছে, পরকীয়া সম্পর্ক তো ভালো কথা নয় মা। না না, এটা পরকীয়া না, আমি সত্যিকারের তিয়াসের স্ত্রী। রাইট, আমি মনে হয় সঠিক গেস করেছি, তিয়াসের মাকে। ডাক্তারবাবু কি বুঝছেন? আশানি, সে কি আমাদের চোখের সামনে দাদা উঠে দাঁড়ালেন? হ্যাঁ ডাক্তারবাবু, বর্দা কিন্তু মুহূর্তের জন্য উঠে দাঁড়িয়েছিল। ওটা হয়তো হুইল চেয়ারে ধাক্কা লেগে হঠাৎ উঠে পড়েছিলেন। ইম্পালস থেকে কখনো কখনো এরকম হয়, কিন্তু পেশেন্টের কোনো সার নেই। আচ্ছা, আপনি কি করে জানেন যে বাবা হুইলচেয়ার থেকে পড়ে যাচ্ছিলেন? না, জানলাম মানে আন্দাজ করলাম আর কি। হয়তো উনি ওই হুইল চেয়ার থেকেই পড়ে গিয়ে থাকবেন। কেন? উনি তো খাটের উপর শুয়ে আছেন, খাট থেকেও পড়ে যেতে পারতেন। বুঝেছি, আপনার মতে ওনার কোনো সার মিলবে না, তাই তো? না, তাহলে তাহলে আপনারা সবাই যেটা দেখলেন, কি মেজু কাকামণি আপনি বলুন না। হ্যাঁ, আমরা তো সবাই দেখেছি। কি? হ্যাঁ ডাক্তারবাবু। সত্যি ডাক্তারবাবু, এত বছর পর দাদা নিজের পায়ে দাঁড়িয়েছিলেন। বললাম তো, ইম্পালস থেকে কখনো কখনো এরকম হয়ে থাকে। এটা নার্ভের একটা ব্যাপার, আপনারা ঠিক বুঝবেন না। অনেক বড় বড় জটিল মেডিকেল টার্ম রয়েছে। সে তো বুঝতেই পারছি, জটিলতা আরো বেড়ে গেছে। আচ্ছা ডাক্তারবাবু, আপনাকে ফোনটা কে করেছিল? মানে সুখবরটা কে দিয়েছিল যে বাবা হুইলচেয়ার থেকে পড়ে গেছে? না না, কে বলবে কে? আচ্ছা, এইসব কি হচ্ছে কি? বৃষ্টি, ঠিক করে কথা বলো। উনি পড়া স্কুলের কতদিনের ডাক্তার জানো? সে তো বুঝতেই পারছি, বসংবদ ডাক্তার, তোমার অনুগত। তুমি ঠিক যেমনটি বলছো, উনিও ঠিক তেমনটি বলছে। তুমি কি বলতে চাইছো? অসভ্যতামি হচ্ছে বৃষ্টি। এভাবে কেন কথা বলছো তুমি ডাক্তারবাবুর সঙ্গে? ডাক্তারবাবু, এই নিন আপনার ফিসটা, আপনি আসতে পারেন। এ কি, আমার ফিস তো অনেক বেশি। হ্যাঁ,